ঢাকা শহর একটা যানজটের শহর। এই যানজটের শহরে আরো যানজট করতেছেন আপনাদের কিছু কিছু আইনের কারণে। এই আইনগুলো অতি দ্রুত বন্ধ করুন, নচেত আপনারা ক্ষমতা থেকে সরে যান। আপনাদেরকে আমরা ক্ষমতায় চাই না। এই সব আজাইরি আইনের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই। আপনারা ভালো কাজ না করিয়া, দেশে সংস্কার না করিয়া, উল্টাপাল্টা যত কাজ আছে সেই কাজ আপনারা করতেছেন। এই কাজের জন্য কি আপনাদেরকে আমরা বসাইছি? আজকে আপনারা আওয়ামী লীগের একটা দোষরকেও গ্রেপ্তার করতেছেন না, বরঞ্চ তাদের আরো নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। এটা কেমন কথা? অবশ্যই আপনাদেরকে তাদের গ্রেফতার করতে হবে, দেশ সংস্কার করতে হবে এবং দ্রুত নির্বাচন দিতে হবে। এইটাই। গরিবের পেটে লাথি মারার তো আপনার কোনো দরকার নেই, গরিবদেরকে শোষণ করার তো আপনাদের কোনো অধিকার আমরা দেই নাই। বরঞ্চ গরিবের জন্য কি করা যায়, তাদের আয় রুজি এবং তাদের কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। পেটে লাথি মারতে হবে না। আপনারা আজকে বলছেন যে রিক্সাওয়ালারা ঢাকা শহরে যানজট করে, ঠিক আছে মানলাম রিক্সাওয়ালারা যানজট করে। আপনারা কই শুধু কি রিক্সাওয়ালারা যানজট করে? এই যে কত মালিকানাধীন যে বাসগুলো আছে, হাজার হাজার ঢাকা শহরে প্রতিনিয়ত বাস চলতেছে। কি বাস এগুলো? কোনো বাস? এগুলো সুস্থ মানুষ উঠলেও অসুস্থ হয়ে যাবে এই বাসে। এই বাসে একজন সুস্থ মানুষ যদি যাতায়াত করে সে অসুস্থ হয়ে যাবে নির্দ্বিধায় আমি বলতে পারি। যে এই বাসের সিটের যে অবস্থা, এই বাসগুলো আপনারা অপসারণ করেন না, এই বাসগুলোর ব্যাপারে আপনারা কোনো কথা বলেন না। এরকম হাজার হাজার বাস চলতেছে ঢাকা শহরে এবং তারা কি যানজট তৈরি করতেছে না? ইভেন আমি বলি যে কত শত হাজার হাজার মাইক্রো ঢাকা শহর রাজধানীতে চলতেছে, মাইক্রো জিপ গাড়িগুলো যে চলতেছে, একটা মালিকের ৮-১০টা গাড়ি রোডে দৈনিক চলতেছে। কই তারা যানজট করে না? শুধু রিক্সাওয়ালাই যানজট করলো? বরঞ্চ আপনারা গরিবকে শোষণ করার একটা পায়তারা চালাচ্ছেন। এই জন্য যে গরিব তো আর টাকা দিতে পারছে না আপনাদেরকে, আপনাদের ট্যাক্সে গরিব টাকা দিতে পারছে না। গরিবরা, একজন রিক্সা চালক দৈনিক আয় করবে ৫০০, ৭০০, ৮০০ টাকা, আপনাদের কি দেবে? আর একজন মাইক্রোওয়ালা, একজন বাস মালিক, সে লক্ষ লক্ষ টাকা আপনাদের পকেটে ঢুকায় দেখে আজকে আপনারা তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না। অ্যাকশন নিচ্ছেন ওই গরিবদের উপর, যে যার তাদের উপর আপনি সহজে শোষণ করতে পারবেন, এই জন্য গরিবদের উপর আপনারা শোষণ করতেছেন। এই সরকার একটা আইন জারি করলো, হাইকোর্টে একটা আইন জারি করলো যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে দেওয়া যাবে না। এই নিয়ে আজকে তুমুল এক কাণ্ড ঘটে গেছে। আইনটা জারি করার ফলে প্রশাসনকে তারা বলে দিয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা রোডে বা দেখলেই তারা তাদেরকে যেন আটকিয়ে ফেলে, রিক্সাগুলো থানায় নিয়ে যায় বা রিক্সার ব্যাটারি খুলে রাখে, মিটার খুলে রাখে, যে মোটরটা চলে ওই মোটরটার যে তারটা কাইটে দেয়। নানান অপকর্ম তাদের উপর বা নির্যাতন তাদের উপর চালাইছে এই গেল 2 দিন। এরই ধারাবাহিকতায় তারা একটা পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপটা হচ্ছে যে রিক্সা চালক, যারা ব্যাটারি রিক্সা চালক, তারা সবাই সম্মিলিত হয়ে ঢাকার বিভিন্ন পয়েন্টে আজকে তারা একটা মানববন্ধন করছে। অর্থাৎ তাদের যে এই দাবি বাস্তবায়ন করতে চায় যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে থাকবে এবং চলমান থাকবে। তাদের দাবি হলো যে আমাদের পেটে কেন লাথি মারলো এই সরকার। এখন আমার সরকারের কাছে দাবি একটাই, যে আপনাদের কি কোনো কাজ নেই? এই সরকারকে আপনাদের কি বিনা কাজে আমরা এই জায়গায় বসাইছি? আদৌ কি আপনাদের কাজ নেই? আপনারা বললেন সংস্কার করবেন, সংস্কার তো দূরের কথা, বরঞ্চ আপনারা গরিবের পেটে লাথি মারতেছেন। আমরা যে দেখতেছি যে আপনারা গরিবের পেটে লাথি মারতেছেন। তা না হলে আমার কি দরকার এই আইন একটা জারি করার, যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে চলতে পারবে না? আচ্ছা, এই রিক্সাওয়ালারাই কি শুধু এই বাংলাদেশে কি শুধু রিক্সাওয়ালারাই এই জ্যাম করে? ঢাকা শহরে কি শুধু রিক্সাওয়ালারাই জ্যাম করে? অন্য আর গাড়ি নেই তারা জ্যাম করে না? আমার তো রিক্সাওয়ালাদের পেটে লাথি মারার দরকার নেই। আমার পদক্ষেপ নিতে হবে যে কি করলে তাদের ভালো হয়। হ্যাঁ, আপনারা আইন করছেন, ভালো করছেন, আপনারা তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। এখানে যে শুধু ভালো সবল ব্যক্তিরা রিক্সা চালায় তা নয়, কিন্তু এখানে নানান শ্রেণীর মানুষ রিক্সা চালায়। যেমন প্রতিবন্ধী, তার পায়ে সমস্যা, ওই যে পায়ে চালিত যে রিক্সাগুলো ওইগুলো সে চালাতে পারে না, বা তাই শিখি, তার তো কোনো কর্মক্ষেত্র কর্ম করে যে খাবে সেই ব্যবস্থাও তো সরকার করে দেয় না। তো ক্ষুধা বা পেটের
বা ফ্যামিলি চালানোর কারণেই তার কিন্তু একটা না একটা কর্ম করতে হবে। তো সেই জায়গা থেকে সে চিন্তা করে দেখছে যে আমার যেহেতু পায়ে সমস্যা, প্রতিবন্ধী ব্যক্তিদের কথা আমি বলতেছি, যে আমার যেহেতু পায়ে সমস্যা, তাহলে আমি ব্যাটারি চালিত একটা রিক্সা চালাই জীবিকা নির্বাহ করি। এরকম হাজার হাজার কর্মী রিক্সা চালকরা আছে যারা পায়ের সমস্যা বা প্রতিবন্ধী, আমি বললাম একটা না একটা সমস্যা আছে তার, সে ব্যাটারি চালিত রিক্সা চালায় 2 টাকা ইনকাম করে। তা আমি যদি এখন এই রিক্সাটা বন্ধ করে দিই, তাহলে তাদের পেটে আমার লাথি মেরা হলো না? আপনারা যদি এতই করতে চান, তাহলে আপনি একটা পদক্ষেপ করুন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তারা তো আজকে বলছে যে আমাদের কর্মসংস্থা করে দেন, তাইলে আমরা রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা বাদ দিলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে বরংস হুট করে আপনারা রিক্সা চালিয়ে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিলেন না, এটা তো অযৌক্তিক একটা আইন। আপনারা বললেন সংস্কার করবেন, সংস্কার রাইকে আপনারা অযৌক্তিক যত যে আজাইরি কাজ আছে এই কাজ নিয়ে আপনারা পড়েছেন। আজকে আপনারা এই যে বাজারের দ্রব্যমূল্য, কই দ্রব্যমূল্য নিয়ে আপনারা কোনো কথা বললেন না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যে এত এ নিয়ে আপনারা কোনো পদক্ষেপ নিলেন না। আপনারা আওয়ামী লীগের দোসর যারা এখনো বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন প্রশাসনে কন, বড় বড় অফিস আদালতে কন, সব জায়গায় আওয়ামী লীগের দোসর এখনো চেয়ার দখল করে বসে আছে, তাদেরকে অপসারণ না করে আপনার গরিবের পেটে লাথি মারছেন। এটা কি আপনাদেরকে এই কারণে কি আপনাদেরকে আমরা ওই চেয়ারে বসাইছি? ক্ষমতাকে আপনাদের এই কারণে বসাইছি? আপনারা যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে দেন, একটা সরকার গঠন হোক, তারা যা করার করবে। শুধু শুধু ঝামেলা পাকানোর দরকার নেই, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই। আজকে এই তাদের আন্দোলনের কারণে তাদেরকে কত মানুষের যে নানান সমস্যা হচ্ছে, নানান মানুষের নানান সমস্যা হচ্ছে। এই যানজট একটা শহর, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হলে ওই যে সকল প্রতিবন্ধী বা গরিবরা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেছে তাদের কর্মসংস্থান করে দিতে হবে, তাদের আপনার ফ্যামিলির দায়ভার আপনাদের নিতে হবে সরকারকে। আর যদি না পারেন তাহলে রিক্সার আইন বাদ দিয়া আপনারা আপনাদের কাজ করুন, এইটাই আপনাদের প্রতি আমাদের দাবি। না পারলে আপনাদের ক্ষমতায় থাকার দরকার নেই, ক্ষমতা সেরে দিন, দ্রুত নির্বাচন দিন, তাকে সরকার গঠন করুক। কারণ আর আমাদের ভাল লাগছে না দৈনিক যে পরিমাণ যানজটের ভিতরে আমরা চলাচল করি, সেই জায়গায় এই আজকে এই দাবি, আজকে অমুক জায়গায় দাবি, অমুক দাবি, অমুক দাবি, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মানুষ মাঠে নামে আপনাদের কারণে। আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না দেখি এইগুলো হচ্ছে। এই কিছুদিন আগে পলিথিন নিয়ে যে পরিবেশ মন্ত্রী উপদেষ্টা বললো পলিথিন বন্ধ করবে। আরে ভাই, আপনি পলিথিন বন্ধ করেন, আপনি বিকল্প, যদি পলিথিনের বিকল্প আপনি বের করছেন, পলিথিনের বিকল্প বের না করেই আপনি পলিথিন বন্ধ হুট করে ঘোষণা দেন। এটা আজীব না? আজীব আপনারা কাজ করতেছেন। আমার কথা হচ্ছে আপনারা একটা কাজ করবেন বা একটা আইন জারি করবেন, তার বিকল্প তো আমার বের করতে হবে নাকি? আমি বিকল্প বের না করে তো দেশে অরাজকতা সৃষ্টি করে আমার কোনো দরকার নেই। আজকে সেম এই কাজটাই হলো। আপনি আগে শনাক্ত করতেন যে কারা কারা ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চালায়, তাদের লিস্ট নিতেন, এবং তাদের ভিতর কারা প্রতিবন্ধী আছে, তাদের ওই প্রতিবন্ধীগুলোর আপনারা কর্মসংস্থানের জোগাড় করে দিয়ে, যারা প্রতিবন্ধী নেই কিন্তু আমি আবার রিপিট করছি, যারা প্রতিবন্ধী নেই কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চালায়, তার ব্যাটারি চালিত রিক্সাটা আপনারা নিয়ে বা মোটরটা খুলে তার পায়ে পেট্রোল চালিত একটা রিক্সা করে দেন, অ্যাজ ইউজুয়াল হয়ে গেল। এইটা করার পর আপনি আইনটি পাস করতে পারতেন। তা না করে আপনি শুধু খামাকে একটা, আজকে ঢাকা শহরে প্রত্যেকটা পয়েন্টে প্রায় হাজার রিক্সা চালিত এই ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভারগুলো মাঠে নেমে গেছে, রাজপথে নেমে গেছে, শুধু একটা যানজট হলো না।